পেশোয়ারি গোস্ত রান্নার জন্য আমরা প্রস্তুত। এখানে আছে কিছু মাংস, আলু, পেঁয়াজ, রসুন এবং মাটির হাঁড়ি। এখন আমি মাটির হাঁড়িতে কিছু তেল দিয়ে তারপর এখানে চর্বি দেওয়া হলো। এবার আস্তে আস্তে মাংস ফিল আপ করতেছি। মাংস দেওয়া যখন পুরোপুরি চারদিকে সেট করা হয়ে গেল, মাংস সেট করার পর এই যে সবগুলো আমি একদম সুন্দর মতো সাজিয়ে দিলাম। এখন আলু, রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর মতো ভিতরে দিয়ে দিতে হবে। সেট করলাম। আলুগুলো একেবারে মাঝে দিয়ে দিতে হবে। আলুগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। আমি কয়েকটা পেঁয়াজ মাঝে এবং রসুন দিয়ে দিলাম। এবার দিতে হবে 1 চামচ লবণ। চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন এটা ঢেকে নেব। এখন আমরা চুলাটা আগে থেকে একটু বাড়ায় রাখা হয়েছে, কারণ এটা মাটির হাঁড়ি তো প্রথমে একটু চুলা বাড়ায় দিতে হবে। এখন আমরা এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পর, 5 থেকে 10 মিনিট পর আমরা একটু চুলার আঁচটা কমিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু মাংসগুলোকে উল্টাই দেবো, যেন সব জায়গায় সমান পরিমাণ ভাত চায়। হয়ে গেল। পরবর্তীতে আমরা কিছু সময় অপেক্ষা করে আবার দেখব, এবং এর মাঝে